হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, বেগুন নিজে কোনো বিষ নয়। বেগুনের মধ্যে থাকে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, যা আমাদের শরীরের জন্য উপকারী। সমস্যা শুরু হয় তখন যখন এই বেগুনকে আমরা ডুবো তেলে ভেজে ফেলি এবং সেটাকে বেগুনি বানাই। তেলে ভাজার সময় খাবারের ক্যালোরি কয়েক গুণে বেড়ে যায়। তেলের ভেতরে তৈরি হয় ট্রান্স ফ্যাট, অক্সিডাইজড ফ্যাট এবং ফ্রি রেডিক্যাল, যা শরীরে ঢুকে ধীরে ধীরে কোলেস্ট্রল বাড়ায়, ফ্যাটি লিভার তৈরি করে, ওজন বাড়ায় এবং হার্টের উপর চাপ ফেলে। অর্থাৎ যে বেগুনটা নিজে ক্ষতিকর ছিল না, সেই বেগুন ভাজার পদ্ধতির কারণে শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আপনার প্লেটে যে গরম গরম বেগুনি আসে, সেটা দেখে আপনার জিভে জল আসে, সেটা বিকেলে চায়ের সঙ্গে না হলে যেন দিনটা অসম্পূর্ণ লাগে। সেই বেগুনের মধ্যে লুকিয়ে আছে ধীরে ধীরে শরীরে শেষ করে দেওয়ার মতো একটা মরণ ফাঁদ। আমরা কি এই অজান্তে এমন একটা খাবার খেয়ে যাচ্ছি যেটা আমাদের হার্ট, লিভার, কিডনি, এমনকি জয়েন্ট পর্যন্ত নষ্ট করে দিতে পারে? নাকি এগুলো শুধু ভয় দেখানোর গল্প? আজ আমি আপনাদের সামনে খুলে বলবো বেগুনি নিয়ে আসল বিজ্ঞান, আসল সত্য, কারা খেলে বিপদে পড়তে পারেন আর কিভাবে খেলে এই একই বেগুনি আপনার শরীরে ক্ষতি না করে বরং নিরাপদ থাকতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন একটা ভুল করে যাবেন যেটা ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে সমস্যা তৈরি করবে। বেগুনি যদি আপনি প্রায়ই খান তাহলে এই মারাত্মক বিপদগুলো হতে পারে। বেগুনি যদি প্রায় খান আর মনে করেন এতে কোনো সমস্যা নেই, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা বেগুনি মাঝে মাঝে খাওয়া আর প্রতিদিন ডিপ ফ্রাই বেগুনি খাওয়া, এই দুটো জিনিস একেবারেই এক নয়। প্রতিদিন বেগুনি খাওয়ার ফলে শরীরের যে ধরনের ক্ষতি ধীরে ধীরে শুরু হয় তা আপনি প্রথমেই বুঝতেই পারবেন না, কিন্তু কয়েক মাস পরে সেটা বড় সমস্যার রূপ নিতে পারে। সবচেয়ে প্রথম যে সমস্যা শুরু হয় সেটা হলো ওজন বাড়া। বেগুনি ডুবো তেলে ভাজা হয় আর সেই তেল শরীরে ঢুকে অতিরিক্ত ক্যালোরি যোগ করে, যা ফ্যাটে পরিণত হয়। পেটের মেদ বাড়ে, লিভারের ফ্যাট জমতে শুরু করে এবং ধীরে ধীরে ফ্যাটি লিভারের ঝুঁকি তৈরি করে। এরপর আসে কোলেস্ট্রলের সমস্যা। ভাজা খাবার খেলে শরীরের খারাপ কোলেস্ট্রল বা এলডিএল বাড়ে এবং ভালো কোলেস্ট্রল কমে যায়। এর ফলে রক্তনালীর ভেতরে চর্বি জমতে শুরু করে, রক্ত চলাচল ধীরে ধীরে বাধাগ্রস্ত হয় এবং হার্টের উপর চাপ পড়ে। আপনি হয়তো ভাবছেন আপনি তো শুধু একটা বেগুনি খাচ্ছেন, কিন্তু এই অভ্যাসটা ভবিষ্যতে হার্টের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। যারা আগে থেকে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি। বেগুনি খাওয়ার আর একটা বড় সমস্যা হলো পেটের অসুবিধে। ডিপ ফ্রাই খাবার হজম হতে সময় লাগে, ফলে গ্যাস, অম্বল, বুক জ্বালা, ঢেকুর এইসব। তবে এর মানে এই নয় যে আপনি কোনোদিন বেগুনি খেতে পারবেন না। সমস্যা খাবারে নয়, সমস্যা আমাদের অভ্যাসে। যদি আপনি মাসে 1 বা 2 বার বাড়িতে নতুন তেল দিয়ে কম তেলে বেগুনি বানিয়ে খান তাহলে কোনো সমস্যা হয় না, বরং বেগুনের ভর্তা, ঝোল বা পোড়া করে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। তাই মনে রাখবেন, বেগুনি খাওয়া আপনার শরীরের ওজন বৃদ্ধি, কোলেস্ট্রল বাড়া, ফ্যাটি লিভার, গ্যাস, অম্বল ও জয়েন্ট পেন এবং হার্টের ঝুঁকি বাড়াতে পারে। সচেতন ভাবে খেলে খাবার আপনার বন্ধু, কিন্তু অভ্যাস ভুল হলে সেই একই খাবার ধীরে ধীরে আপনার শরীরের ক্ষতি করতে পারে। আপনি কি প্রতিদিন ভাজা খাবার খান? কমেন্টে লিখে জানান আর এই ভিডিও শেয়ার করুন আপনার পরিবারের সেই মানুষটির সঙ্গে যিনি বেগুনি না খেলে থাকতে পারেন না। কারণ সচেতনতাই মানুষের সুস্থ জীবন। যাদের হার্টে স্টেন বসানো হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রে খাবারের ব্যাপারে সবচেয়ে বড় লক্ষ্য থাকে রক্তনালীকে পরিষ্কার রাখা, কিন্তু যাতে নতুন করে ব্লকেজ তৈরি না হতে পারে এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা। এই অবস্থায় ডিপ ফ্রাইড খাবার, বিশেষ করে বেগুনি, খুব সতর্কতার সঙ্গে দেখতে হয়। কারণ বেগুনি তৈরি হয় ডুবো তেলে ভেজে আর এই ভাজার সময় তেলের মধ্যে তৈরি হয় ট্রান্স ফ্যাট ও অক্সিডাইজড ফ্যাট। স্টেন বসানোর পর বা বাইপাসের পর সবচেয়ে বড় ভয়ই হলো রিস্টোনোসিস, অর্থাৎ আবার ব্লক হওয়া। নিয়মিত ভাজা খাবার খেলে সেই ঝুঁকি বেড়ে যায়। হার্টের রোগীদের সাধারণত ব্লাড থিনার, স্ট্যানিন, বিটা ব্লকার ইত্যাদি ঔষধ খেতে হয়। এই ঔষধগুলো রক্তকে পাতলা রাখে এবং কোলেস্ট্রল কমায়, কিন্তু যদি প্রতিদিন তেলে ভাজা খাবার খাওয়া হয় তাহলে ঔষধের উপকার অনেকটাই কমে যায়। অর্থাৎ আপনি ওষুধ দিয়ে একদিকে রক্তনালী পরিষ্কার রাখার চেষ্টা করছেন আর অন্যদিকে ভাজা বেগুনি খেয়ে সেই রক্তনালীতে আবার চর্বি জমাচ্ছেন। এতে হার্টের উপর চাপ বাড়ে
বাড়ছে, বুক ব্যথা করছে, শ্বাসকষ্ট বা অ্যাঞ্জাইনা আবার ফিরে আসছে। আর একটা বড় সমস্যা হলো ওজন বাড়া। বেগুনি খুব বেশি ক্যালোরি যুক্ত খাবার। হার্টের রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পেটের মেদ বাড়লে রক্তচাপ বাড়ে, সুগার বাড়ে এবং হার্টকে বেশি কাজ করতে হয়। তাই ঘন ঘন বেগুনি খেলে এই ওজন ধীরে ধীরে বাড়ে এবং হার্টের উপর বাড়তি চাপ পড়ে। এছাড়া অতিরিক্ত তেল লিভারের ফ্যাট জমায়, ফলে ফ্যাটি লিভার তৈরি হয়, আবার কোলেস্টেরলের মেটাবলিজমকে খারাপ করে এবং হার্টের ঝুঁকি আরো বাড়ায়। স্টেন বা বাইপাস করা রোগীদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রদাহ বা ইনফ্লামেশন কম রাখা। ডিপ ফ্রাইড খাবার শরীরের ইনফ্লামেটরি রেসপন্স বাড়ায় এবং যা রক্তনালীর ভেতরের আস্তরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে প্লেগ ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, তাই তা হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাই শুধু কোলেস্টেরল নয়, ইনফ্লামেশন বাড়ার দিক থেকেও বেগুনি ক্ষতিকর। বিশেষ করে রাস্তার দোকানের বেগুনি হার্টের রোগীদের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ একই তেল বারবার গরম করলে তাতে ট্রান্স ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং সেই তেল শরীরে ঢুকলে তা সরাসরি ধমনী শক্ত করে দেয়। গবেষণায় দেখা গেছে ট্রান্স ফ্যাট ধমনীর ইলাস্টিসিটি কমিয়ে দেয়, ফলে রক্তচাপ বাড়ে এবং হার্টের উপর চাপ পড়ে। তবে এর মানে এই নয় যে স্টেন বা বাইপাস করা রোগী কোনোদিন বেগুনি খেতে পারবে না। যদি খুব ইচ্ছা হয় তাহলে মাসে একবার বাড়িতে নতুন তেল দিয়ে খুব কম তেলে স্যালো ফ্রাই করে এবং এয়ার ফ্রায়ারে বানিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু প্রতিদিন বা সপ্তাহে কয়েকবার ডিপ ফ্রাইড বেগুনি খাওয়া তাদের জন্য সত্যি ঝুঁকিপূর্ণ। বরং বেগুনকে সেদ্ধ, পোড়া বা ঝোল করে খাওয়া অনেক বেশি নিরাপদ, কারণ এতে তেল কম থাকে এবং কোলেস্টেরলের উপর কোনো খারাপ প্রভাব পড়ে না। সুতরাং যাদের হার্টে স্টেন বসানো হয়েছে বা বাইপাস হয়েছে তাদের জন্য বেগুনি নিয়মিত খাওয়া নতুন করে ব্লকেজ, কোলেস্টেরল বৃদ্ধি, ওজন বাড়া এবং ইনফ্লামেশন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। সচেতন ভাবে খুব সীমিত পরিমাণে কম তেলে বানিয়ে খাওয়াই হলো নিরাপদ পথ, আর বাইরের ভাজা বেগুনি যতটা সম্ভব এড়িয়ে চলাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এছাড়া আর কোন কোন রোগীদের জন্য বেগুনি মারাত্মক হতে পারে? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেগুনি খুব সতর্কতার সঙ্গে খেতে হয়। বেগুনি বেসনের ব্যাটার দিয়ে ভাজা হয়, যার গ্লাইসেমিক লোড বেশি আর তেল তো থাকেই। এতে রক্তের শর্করা দ্রুত বাড়াতে পারে এবং ওজনও বাড়ায়। ডায়াবেটিস এ ওজন বাড়া মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আরো খারাপ হওয়া, ফলে সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। অনেক সময় রোগীরা বলেন তারা কম খাচ্ছেন তবুও সুগার বাড়ছে। এর পেছনে প্রতিদিনের ভাজা খাবার বড় কারণ হতে পারে। যাদের ইউরিক অ্যাসিড বেশি বা গাউট আছে তাদের জন্য বেগুনি সমস্যা তৈরি করতে পারে। যদিও বেগুনের সরাসরি খুব বেশি পিউরিন নেই, কিন্তু ডিপ ফ্রাইড খাবার শরীরের ইনফ্লামেশন বাড়ায় এবং জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয়। ফলে হাঁটু, পায়ের আঙুল বা গোড়ালিতে ব্যথা, ফোলা এবং জ্বালা বাড়তে পারে। আর্থারাইটিস রোগীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অনেক ক্ষেত্রে নাইট সেট জাতীয় সবজি, যার মধ্যে বেগুনও পড়ে, ইনফ্লামেটরি রেসপন্স বাড়ায়, ফলে জয়েন্টের ব্যথা বেশি অনুভূত হয়। গ্যাস্ট্রিক, অম্বল, অ্যাসিডিটি বা আলসারের রোগীদের জন্য বেগুনি আরো খারাপ। ডিপ ফ্রাইড খাবার হজম করতে দেরি করে, পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে এবং বুক জ্বালা, ঢেকুর, পেট ভার, বমি ভাব এই সমস্যা বাড়ায়। যাদের ফ্যাটি লিভার আছে বা লিভারের এনজাইম বেশি তাদের ক্ষেত্রেও বেগুনি খাওয়া ক্ষতিকর। কিডনি রোগীদের জন্য বেগুনি খাওয়া ঠিক নয়, বিশেষ করে যদি সেটা বেশি লবণ বা তেলে ভাজা হয়। অতিরিক্ত তেল ও সোডিয়াম শরীরে জল জমা বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায় এবং কিডনির উপর চাপ ফেলে। যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ডায়েটে ভাজা খাবার যত কম রাখা হয় ততই ভালো। এছাড়া যাদের স্থূলতা ও ওজন বেশি তাদের জন্য বেগুনি খাওয়া ওজন আরো বাড়িয়ে দেয়। পেটের মেদ বাড়া মানে ভবিষ্যতের ডায়াবেটিস, হার্টের রোগ, ফ্যাটি লিভার সবকিছুর ঝুঁকি বেড়ে যায়। তাই এই মানুষদের জন্য বেগুনি মাঝে মাঝে সীমিত পরিমাণে খাওয়াই নিরাপদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তার দোকানের বেগুনি একই তেলে বারবার গরম করলে সেই তেলের মধ্যে ট্রান্স ফ্যাট ও কার্সিনোজেনিক উপাদান তৈরি হয়, যা দীর্ঘদিনে হার্ট, লিভার এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। তাই যাদের এই রোগগুলো আছে তাদের জন্য বাইরের ভাজা বেগুনি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সুতরাং হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, ইউরিক অ্যাসিড বেশি যাদের, আর্থারাইটিস, গ্যাস্ট্রিক বা আলসার, ফ্যাটি লিভার, কিডনি রোগ এবং অতিরিক্ত ওজন, এইসব অবস্থায় বেগুনি নিয়মিত খাওয়াই সত্যি বিপদ ডেকে আনতে পারে। সচেতন ভাবে কম তেলে খুব মাঝে মাঝে খাওয়াই হলো নিরাপদ পথ। আপনি যদি আপনার রোগ অনুযায়ী ডায়েট জানতে চান তাহলে কমেন্টে লিখুন, আমি আলাদা করে রোগ ভিত্তিক খাবারের চার্ট বানিয়ে দেবো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।